একদিকে বয়ে চলেছে গঙ্গা, তার পাশে বিশ্বনাথের বাসস্থান, তার পাশেই দেবী অন্নপূর্ণার অধিষ্ঠান। উত্তর ভারতের এই জনপদ বহু প্রাচীন। বয়ে যাওয়া সময়ের অভিঘাতে চেহারা বদলেছে, কিন্তু এখনও মাহাত্ম্যে একই রকম রয়ে গিয়েছে কাশী বারাণসী। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র তীর্থস্থান বারাণসী। বছর ভর এখানে ভিড় লেগে থাকে ভক্তদের। ষোড়শ মহাজনপদের অন্যতম ছিল কাশী। প্রাচীনকাল থেকেই কাশী ধর্ম ও শিক্ষার পীঠস্থান। ধর্ম হোক বা ইতিহাস, নিদেন পক্ষে রকমারি খাওয়া দাওয়া, বারাণসী সব ধরনের পর্যটকদের কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর পশ্চিমবঙ্গ থেকে তো ট্রেনের দূরত্ব খুব বেশিও নয়। আর সেই জন্যই আমরা বারবার কাশী বিশ্বনাথের টানে বা বারাণসীর মাহাত্ম্যের জন্য ছুটে যাই। যারা আমার আগের দুটো ভিডিও বারাণসী সম্পর্কিত দেখতে পাওনি, তারা অবশ্যই দেখে নিও। আর আমি জানি যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা যারা আমার সাবস্ক্রাইবার, দীর্ঘদিনের বিরতির পর আবার যখন ভিডিও নিয়ে এসেছি, তোমরা সেই ভিডিও প্রাণ ভরে গ্রহণ করবে। তাই বলে রাখছি, যারা আগের ভিডিওগুলো দেখোনি, আমার নিচের ডেসক্রিপশানে কিন্তু সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই করে দেখে নিও। আর এই ভিডিওতে থাকছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়া ছাড়াও আমাদের যেটা অতি কাঙ্ক্ষিত একটা ঘোরা ছিল, সেটা হচ্ছে নৌকা ভ্রমণ। নৌকায় করে কাশীর বিভিন্ন ঘাটে গিয়ে সেখানকার ঘাটকে দেখা বা নৌকায় করে নৌকা ভ্রমণ করতে করতে যে 84টা ঘাট আছে সেইগুলোকে পর্যবেক্ষণ করা, সেগুলোই থাকছে এই ভিডিওতে। আর তোমরা তো জানোই বারাণসী মন্দিরে মন্দিরে ছয়লাভ। রাস্তার উপর ইতিউতি একাধিক মন্দির রয়েছে, যা গেলে কিন্তু তোমরা দেখতেই পারবে। একটু দূরেই রয়েছে সংকটমোচন মন্দির। ভগবান হনুমানের এই মন্দিরও নাকি খুব জাগ্রত, যেগুলো আমার আগের ভিডিওতে রয়েইছে। আর চওড়া গঙ্গার ঠিক এক পাশে রয়েছে বারাণসী, আর রয়েছে অসংখ্য ঘাট। গায়ে গায়ে লাগানো ঘাটগুলি পরপর সারি দিয়ে রয়েছে, সেগুলো তোমরা কিন্তু আগেই দেখে নিয়েছো। আর যারা দেখোনি তাদেরকে বারবার বলছি, চলে এসো এই ভিডিওটা দেখতে। কারণ বাঙালির সঙ্গে বেনারসি এই নামটা ভীষণভাবে যুক্ত রয়েছে। বাঙালির বিয়ে বা কোনো বড় অনুষ্ঠান বা অন্য কোনো বিয়ে বাড়িতে গেলেও বেনারসিটা ছাড়া আমাদের যেন চলেই না। আর সেই বেনারসির পীঠস্থান কিন্তু এই বারাণসী। কি কি থাকছে এই ভিডিওতে, তাহলে চলো সম্পূর্ণটা দেখে নিই। এখন সকাল 8টা বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি নৌকায় চড়বো আজকে। এই কয়েকদিন বিকেলবেলাও চড়া হয়নি, কিন্তু আজকেই টাইমটা ঠিক করা ছিল। এবার এই দুদিন এত জার্নি হয়েছে যে আজকে সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে। আমরা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি, এখন রিক্সাতে আছি। অ্যাকচুয়ালি সকাল 9টা পর্যন্ত গির্জা মোড় পর্যন্ত নো এন্ট্রি থাকে, তারপরে তোমাকে গধুলিয়া মোড়ে আসতে গেলে রিক্সাতেই একমাত্র আসা যায় বা হেঁটে আসতে পারো। তো আমরা রিক্সা নিয়েছি, আসলে শরীরের এনার্জি আস্তে আস্তে কমছে। আর তোমাদেরকে বলে রাখি, আজকে কিন্তু আমাদের বেনারসের লাস্ট দিন, অর্থাৎ চতুর্থ দিন। আজকে আমাদের সন্ধ্যাবেলায় ট্রেন আছে, তার জন্য এই সময় আমরা এখন যাব বোটিংয়ে চড়তে। মানে বোটিং বলতে নৌকা বিহার। এখানে সব ঘাট থেকেই কিন্তু মানে নৌকা তুমি চড়তে পারো। যে ঘাট থেকেই চড়বে না কেন, তোমাকে সমস্ত রকম ঘাট দেখিয়ে এসে আবার চলে আসবে, তোমাকে সেই ঘাটেই নামিয়ে দেবে। মানে প্রত্যেকটা ঘাটই মোটামুটি এরা দর্শন করায়। তবে এরকম নয় যে এখানে প্রায় 80টার মতন ঘাট আছে, 80টা ঘাটই দেখাবে তা নয়, ওই 10-12টা ঘাট তুমি দেখতে পাবে। তো আমরা আজকে চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। আগের দিন যেখানে তোমরা দেখেছিলে যে আমরা দশাশ্বমেধ ঘাট থেকে এখানকার আরতি দেখেছিলাম, সন্ধ্যা আরতি। অ্যাকচুয়ালি সন্ধ্যা আরতি দশাশ্বমেধ ঘাটেই হয়। আর এখন আমরা সেই ঘাট থেকেই নৌকায় চড়বো। চলো চলতে থাকি। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি
যে আমরা যখন নৌকাতে চড়লাম, মানে তার জন্য যে ভাড়াটা দরকার, এখানে 1 ঘন্টার একটা ভাড়া হয়, আর একটা হয় 1.5 ঘন্টা, মানে 30 মিনিটস এবং 1 ঘন্টার, এরকম দুটো ঘোরানো হয়। তবে যেটা বুঝলাম যে তুমি এখানে ইয়েতেও যেতে পারো, মানে শেয়ারেও যেতে পারো, আর নিজেরা একটা নৌকা বুক করেও যেতে পারো। তবে খুবই বার্গেনিং হয় এখানে। কি হয়, নৌকা যারা চালায় অর্থাৎ মাঝিদের একটা ইউনিট থাকে, মানে তারা তাদের মালিকের কাছ থেকে নৌকাগুলো নিয়ে চালায়, তোমাকে টাকা পে করতে হবে ওদের মালিকের কাছে। তবে খুবই বার্গেনিং হয়, আমাদেরকে 2500, 3000, 2400 এরকম বলে বিভিন্নভাবে কনফিউজ করা হচ্ছিল। যদিও আমরা শুনে গেছিলাম যে যদি একটা নৌকা পুরো ভাড়া করো তাহলে ওই 800 থেকে 1200-র মধ্যে হেরফের হয়, কিন্তু সামহাও আমরা সেটা কমাতে পারিনি, আমাদের 1500 টাকা রয়েছিল। তো তোমরা যদি এর থেকে একটু কমাতে পারো, বা সিজন ওয়াইজ কিন্তু কমে, আমরা 3 জনই একটা নৌকা পুরো ভাড়া করেছিলাম, তাতে আমাদের 1500 নিয়েছিল। অনেকে কিন্তু এটা 800-তেও করতে পারে, অনেকে আবার 1200-তেও করতে পারে, সেটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা ওদের সঙ্গে কিভাবে এই নেগোসিয়েশনে আসতে পারো। তো চলো দেখো যে নৌকা থেকে কি সুন্দরভাবে এই বারাণসীর ঘাটগুলো কিন্তু দেখা যায়। চলো দেখতে থাকি। আমার পেছনে হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, যেটা সবাই জানো এটাও কিন্তু শ্মশান ঘাট। তবে একটা জিনিস, মণিকর্ণিকা ঘাট আর হরিশ্চন্দ্র ঘাটের একটা পার্থক্য, হরিশ্চন্দ্র ঘাটে কিন্তু ইলেকট্রিক চুল্লি আছে, এটা মণিকর্ণিকা ঘাটে এখনও চালু হয়নি। উপরে আমরা দেখলাম যে কনস্ট্রাকশন হচ্ছে। এই পেছনে এই ঘাট, বলা হয় যে হরিশ্চন্দ্র ঘাটে কিন্তু সব সময় মৃতদেহ পোড়ানো হয়, কখনোই বন্ধ হয় না। এই হলো সেই বিখ্যাত ঘাট, হরিশ্চন্দ্র ঘাট।
আর এই হলো দশাশ্বমেধ ঘাট। এখানেই কিন্তু সন্ধ্যা আরতিটা ভীষণ সুন্দর করে আড়ম্বর করে পালিত হয়। আমরা সন্ধ্যের সময় যারা এই ঘাটে এসে দশাশ্বমেধ মানে যে এখানকার যে আরতি হয় সেটা দেখেছো, তারা বুঝবে তখন এই যে ছোট ছোট টোলগুলো রয়েছে না, এইগুলো তখন কিচ্ছু থাকে না, সমস্তটাই পরিপূর্ণ হয়ে যায়। তখনকার চেহারাটা আলাদা রকম হয়ে যায়। লাখ লাখ যে পর্যটকরা এখানে আসে সেই সন্ধ্যারতি দেখার জন্য, আর সকালবেলায় তার চেহারা পুরো আলাদা থাকে। এই যে ছোট ছোট জায়গায় যারা বিভিন্ন দূর থেকে তাদের যে পূর্বপুরুষদের বা তাদের নিকটাত্মীয় বা কাছের মানুষদের পিণ্ডদান বা সেই কারণে যেসব ক্ষৌরকার্য করা হয় সেগুলো কিন্তু এই জায়গাগুলোতে করে। অর্থাৎ এই ছোট ছোট টোলগুলোতে বিভিন্ন টাইপের পুরোহিতরাই থাকে, তারাই এই সব কাজগুলো করিয়ে দেয় এবং তারপরে যারা এই কাজগুলোর জন্য যায় সেইখানে গঙ্গায় পূর্ণ স্নান করে ওঠে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার বিশেষ একটা জিনিস, যেটা সকালেই হয়। তোমরা বিকেলবেলা এলে কিন্তু এগুলোর কিচ্ছু দেখা যাবে না। দেখতে পাচ্ছ তো কত মানুষ তারা এইগুলো করছে, মানে তাদের নিজস্ব যেসব ইচ্ছে বা পুজো পার্বণ যেগুলো থাকে তারা এইগুলো করতেই কিন্তু এই জায়গায় আসে। বাঙালির উন্মাদনা অনেক কিছুতেই থাকে, বেনারস ঘোরা, খাওয়া দাওয়া, আর তার সঙ্গে সেই চিরাচরিত যে প্রথা আমাদের বেনারসি, অর্থাৎ বিয়ে বাড়িতে বেনারসি, ভালো অনুষ্ঠান বেনারসি, আর সেটা এখানেই তৈরি হয়। অর্থাৎ বেনারস এর থেকেই এই শাড়ির নাম এসেছিল বেনারসি। আর সেই বেনারসি কিভাবে তৈরি হয় বা একটু যদি মানে পয়সার সঙ্গে মানিয়ে নিতে পারি তাহলে একটা বেনারসি নিদেন পক্ষে কিনবো না, তা কি হয়? আর সেই উদ্দেশ্যেই আগে থেকে খোঁজ খবর নিয়ে শুনে গিয়েছিলাম যে গোড্ডা একটা জায়গা আছে বেনারস থেকে একটু দূরে, সেখানে যত ঘর বাড়ি তত ঘর শাড়ি, অর্থাৎ বেনারসি তৈরি হচ্ছে এখানকার মানে বাসিন্দাদের মেইন কাজ। আর সেই জন্যই আমরা চলে গিয়েছিলাম সেই বেনারসি শাড়ির উদ্দেশ্যে রমজান শাড়ি সেন্টারে। চলো, এখানকার শাড়ি কিন্তু এরা তৈরি করে, এদের অনেকগুলো নিজস্ব কারখানা আছে এবং এটাই হচ্ছে ওদের গোডাউন, সেখান থেকেই কিন্তু আমরা শাড়ি কিনেছিলাম। যারা ভাবছো বেনারসে গিয়ে বেনারসি শাড়ি কিনবে বা বেনারসি দেখতে চাও কিভাবে তৈরি হচ্ছে, তাদেরকে বলবো আমি যে এই দোকানটা দেখতে পারো। আর এই কথাটা মনে করে দিই, এটা কিন্তু কোনো পার্টনারশিপ নয় বা কোনো পেড প্রমোশনের জন্য আমি কোনো রকম ভিডিও করছি না, এটা আমি নিজে কিনতে গিয়েছিলাম এবং আমরা কিন্তু বেনারসের অলিগলিতে চলে এসেছি। আর গোলগাড্ডা হচ্ছে বেনারসি, মানে যত ঘর রয়েছে তত ঘরেই বেনারসির বানানোর যে আওয়াজ, মানে মাকু এখানে চলছেই। আমরা চলে এসেছি সেইখানেই। আর এখানে আমরা চলে এসেছি রমজান শাড়িজে। আমরা শুনেই এসেছিলাম যে এখানকার খুব নামি একটা দোকান, তোমরা দেখবে এখানে নরেন্দ্র মোদীজির হাত থেকে ওনারা পুরস্কার নিচ্ছেন। ভীষণ সুন্দর দোকান, আর তুমি যে রেঞ্জের শাড়ি পাও। আমি এসেছি একটু কাতান বেনারসি কেনার জন্য,
তো এখন দেখো কাতান বেনারসির কত কালার চাও, আর বিভিন্ন রেঞ্জে, মানে এখানে স্যুটের দাম 1000 থেকে শুরু করে তুমি যত হাজার, 15, 20, 40, 50 তুমি যা চাও। তো আমাদের রেঞ্জ ওই 8-9 হাজারের মধ্যে, বাজেটের মধ্যে কিনবো সেইভাবেই এসছি, সেরকম ভাবেই চুজ করছি। আস্তে 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 ওনাকে দে, आप सही से ये कर दीजिए तो। এই দুটোর মধ্যে আমি চুজ করলাম, এটা আমার বেশি ভালো লাগছে। আবার আরেকটাও আছে দেখো, এইটা আমার মেয়ে বলছে মা তুমি এইটা নাও, বুঝতে পারছি না, এটা এসে দাঁড়িয়ে গেছি কোনটা নেব বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ব্লু এর মধ্যে আমার অনেকগুলো শাড়ি আছে অলরেডি, ব্লুইশ এইরকম কালার, সেই জন্য ভাবছি এই কালারটা আমার কাছে একদম নতুন লাগছে, এটাই নিচ্ছি। কেমন হয়েছে সবাই বলো, হ্যাঁ আমায় কমেন্টে জানিও। চলো এই দেখো, और ये क्या है डिजाइन? हाँ हाँ हाँ, जब डिजाइन लगाएंगे तो अभी ब्लाउज सिलने के बाद ऐसे डिजाइन। अच्छा ये शॉर्ट একটা শাড়ি বুনতে কতদিন টাইম, মানে বুনানে से कितने टाइम? 1 week। এর মধ্যে কিন্তু শাড়ি বানানো চলছে। আর এই যে আমার পেছনে দেখছে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ডিজাইন করতে হয়। আর এরা বললো যে এক একটা শাড়ি বানাতে মিনিমাম 1 সপ্তাহ লাগে। আর যখন প্লেন, এখন যেরকম বানানো হচ্ছে ওরা প্লেন করছে, মানে এখন ডিজাইন দিচ্ছে না, যখন ডিজাইন দেবে তখন এই কাগজগুলোর মধ্যে দিয়ে ওই সুতোগুলো কিন্তু যায়। খুব সুন্দর, মানে এদের টেকনিকটাও অদ্ভুত। প্রথমেই বলেছিলাম এখানে প্রত্যেকের প্রফেশনে কিন্তু এই শাড়ি বানানো, ফলে আমরা যখন এদের কারখানাগুলোতে ঢুকছিলাম, কারখানা বলতেই এদের হয়তো বাড়ির 1 তলা কিংবা 2 তলা এই পুরো বেনারসি বানানোর জন্যই অ্যালোটেট করা রয়েছে। যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন ওরা আমাদের আরও বাড়িতে ঘুরিয়ে আনতে গেল। চলুন আরও দেখবেন যে আমাদের কারখানার আন্ডারে যেসব বাড়িগুলো বা যেসব কারখানাগুলো কাজ করে তাদেরকে ঘুরিয়ে আনি সেই সব জায়গায়। চলো দেখতে থাকি। তোমরাও নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে এরা বেনারসি তৈরি করে। আর সব থেকে বড় কথা যে আমরা বিয়ে, হিন্দুরা বিশেষ করে, বেনারসি আমাদের একটা ঐতিহ্য। কাশী বিশ্বনাথ মন্দিরের ছুঁয়েও অনেকে বেনারসি পরায়, মানে যে নববিবাহিতা বধূ হবে তাকে কাশী বিশ্বনাথ মন্দিরে, এখান থেকে শাড়ি কিনে বিশ্বনাথ মন্দিরে ছুঁয়ে নিয়ে পুজো দেওয়া হয়। কিন্তু কারিগর কিন্তু ম্যাক্সিমামই মুসলিম ঘরের। মানে আমরা যে গলিটা দিয়ে যাচ্ছি এখানে
সবই কারিগররা কিন্তু মুসলিম। তার মানে বোঝো যে ধর্ম বর্ণ সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা সমস্ত কিছুই করি, তারপরে আমরা ধর্ম বিভেদটা সবসময় কেমন ভাবে যেন ছড়িয়ে দিয়ে যাই। আমাদের মধ্যে ধর্মের যে বিভেদ সেটা আমরা নিজেরাই তৈরি করি, অথচ রক্ত এক। আমরা যেসব কালচার গুলো পালন করি তার মধ্যেও কিন্তু সেই এই আওয়াজটা পুরো চারিদিকে মাকুড়া। এখন আমরা যাচ্ছি পাওয়ার লুমে। ये है पावर लूम ना। हाँ ये तो पावर लूम है, तो बेटे है ना। हाँ ताना, ये ताना है देखो ना, ये जोर से है। ये अभी ताना हमारा खत्म हो गया था। हाँ दूसरा ताना लगा के यहाँ पे उसका ऐसा एक ही करके करेंगे। ये पावर लूम और हैंडलूम का मतलब ये क्या है, डिफरेंट क्या? अच्छा 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 अच्छा, ये मशीन देके होता है। अच्छा ये मशीन। हमारा इसमें पेन ड्राइव देके, हाँ वो इसमें लोड हो जाएगा, इसमें वो डिजाइन बन जाएगा। अभी देखिए साड़ी बना है ना। हाँ हाँ देखिए ये साड़ी है ना, ये जगह बहुत महंगा आता है। अच्छा ये कम से कम 4 लाख रुपए का सिर्फ जगह आता है पूरा सेट। এখানে যে পাওয়ার লুমের রুমে আসলাম, ওরা যেটা বলছে এখানে কিন্তু ডিফারেন্ট টাইপের, মানে পাওয়ার লুম মানেই মেশিনে তৈরি হবে, মেশিনে ডিজাইন হবে। এবার কিছু কিছু আছে যেগুলোতে সুতো ভরে দেওয়া হয় ওদের জায়গায় সেখানে। আর এইটা আমার পেছনে যে দেখো তোমরা, এইটা যেটা আছে এইটা কিন্তু প্রচুর দামি একটা মেশিন। এখানে এদের ব্লুটুথ দিয়ে দেওয়া হয় এই জায়গাটায়, এই যে এই মেশিনটায় এটাই ব্লুটুথ দিয়ে দেওয়ার পরে এখান থেকে যে ডিজাইনটা পাঠানো হচ্ছে সেটার মাধ্যমে এই শাড়িটা প্রিন্ট হচ্ছে। সেই ওরাই বলছেন, মানে এখানে যিনি আছেন, যে দাদা আছেন, উনিই বলছেন যে এটা কিন্তু প্রচুর দামি মেশিন এবং এই শাড়িগুলো তৈরি হয়। তবে এই মেশিনে এক একটা শাড়ি করতে মানে এক এক দিনে 3 থেকে 4টে শাড়ি হয়ে যায়। ফলে ওই জন্য পাওয়ার লুম আজকাল খুব চলে। আর হ্যান্ডলুম তো তোমরা এর আগেই দেখলে যে হ্যান্ডলুমে কেমন ভাবে হয়। তবে এটা একটা অদ্ভুত, মানে কি বলবো, আমার কাছে তো দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার যে শাড়ি পরে আমরা বিয়ে করেছি, যে শাড়ি আমাদের কাছে কত মূল্যবান, সেই জায়গায় আমরা পৌঁছালাম, সেই জায়গাগুলো আমরা দেখতে পারলাম। আর পুরো এরিয়াটা, পুরো জায়গাটা কিন্তু প্রত্যেক ঘরে ঘরেই বেনারসি তৈরি হচ্ছে। এই আওয়াজটাই মানে অদ্ভুত লাগছে আমার কাছে। বেনারসে গিয়ে বেনারসি কেনার মাধ্যমেই আমাদের বেনারস যাত্রাটা সম্পূর্ণ হলো এবং জন অরণ্যে বেনারসের অলিগলিতে আবার আমরা ঢুকে পড়লাম। এবার ফেরার পালা, এবং বেনারস থেকে ফিরে এসে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ পর্যন্ত